হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শেয়ারশ্রী ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা গতকাল যে পাতিগুলো তুলেছিলাম, তো সেগুলো আজকে গোছাতে এসেছি। গোছাতে বলতে মাঝখানে টাল করে দেবো। ওই যে দেখতে পাচ্ছ, ওই একটা টাল করে রেখে দিয়েছি। তো ওইটার মতন এখন টাল করে রেখে দেবো। তো আজকে আমার 2 স্বামী স্ত্রী এসেছি। তো এখন টাল করতে যাবো। তো চলো টাল করে আসি। ওরা কালকে কখন দেখেছে? ওইখানে বাপবেড়া কাজ করতে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন এই পাতিগুলো তুলেছিলাম, সেইগুলো টাল করতে এসেছি এক জায়গায়, কারণ ছড়িয়ে ছিল সারা ঘেরি। তো আমরা দুজনা এসেছি। তো আমাদের বাড়ির লোক দেখো কত কষ্ট করছে একাই। আমিও করেছি, কিন্তু কষ্ট হয়ে গেছে, আর পাচ্ছি না। তো এখন কাজ করছে, আমি একটু রেস্ট নিচ্ছি, কষ্ট হয়ে গেছে। তা আমরা সকালে এসেছি, তাই ঠাম্মা দেখতে এসছি আমরা কতটা কাজ করেছি। তা দেখো ভেড়িতে বসে আছে, দেখছে যে অত সকালে এসছে, তা কি করছে, এখনো বাড়ি যায়নি। তো দেখো আমাদের বাড়ির লোক এখন পাতি টেনে টেনে আনছে, আর এখানে টাল করছে। খুব বড় দেখে টাল করেছে। টানতে খুব কষ্ট হচ্ছে না, কিন্তু টেনে নিয়ে এসে গাদার উপর রাখতে কষ্ট হচ্ছে। এখন ওই পাতিগুলো টেনে টেনে আনছে, আর টেনে এনে ওই টাল করেছে, সেই টালের ওপর রাখছে। জলের মাজায় পুরো টাল করেছে। অনেক পাতি, কত বড় টাল হবে সেটা তো বুঝতে পারছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো পাতি তুলেছি। তো আজকে আর তুলবো না, কেননা বেলা অনেক হয়ে গেছে। তো দুটো বৃত্তি বসিয়ে রেখেছিলাম পাতি না গোছানোর আগে, তো সেটা এখন তুলতে যাবো। দেখো সামনে দুটো বৃত্তি বসানো আছে, তো সেগুলো এখন তুলবো। দেখে ওর মধ্যে মাছ পড়েছে কিনা, এখন আমি যাচ্ছি ওখানে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুটো বৃত্তি বসিয়ে রেখেছিলাম, তো এখন আমি বৃত্তি দুটো তুলতে যাচ্ছি। দেখি ওর মধ্যে মাছ পড়েছে কিনা, দেখা যাক। তো এটাই তো পড়লো না, এটাই দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর মধ্যে দুটো তেলাপিয়া মাছ পড়েছে, এই দেখো। তো এটা বাড়ি নিয়ে যাবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি জলের থেকে ডাঙায় চলে এসেছি। এখন আমি বাড়ির পথের দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে তো আবার স্নান করতে হবে, তো স্নান করে তারপরে বাদ বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা আজকে
খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেল, কারণ হচ্ছে যে পাতিগুলো আমরা তুলেছিলাম ঘেরিতে সেগুলো গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গেল। প্রায় সন্ধ্যেই হতে যায়, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো চারিপাশটা কুয়াশা আর কুয়াশা। তো এখন আমরা নিচে যাব, কেননা রাত্রের জন্য তো আবার খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। তো এখন বন্ধুরা আমি নিচের দিকে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাত্রের জন্য সবজি কাটা হচ্ছে, টমেটো আর আলু। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমার বাড়ির লোক রান্না করছে রাত্রের জন্য। টমেটো ভাজা চলছে, ভাজা বলতে সিদ্ধ করে নিচ্ছে। আর আজকে রান্না হবে টমেটো আলু মাছ। মাছ বলতে যখন আমরা কাটছিলাম তখন বিটিতে দুটো মাছ হয়েছে, সেটা তোমরা তো দেখেছো। আর বিটতে আমি বসে এসেছিলাম, তো ঘন্টা দেড়েক পরে আবার গিয়েছিলাম, তো আবার কটা মাছ হয়েছে। তো সেই সব মাছগুলো দিয়ে আজকে রান্না হচ্ছে। তো আজকে রাত্রে এই এই তরকারি দিয়ে খাবে, একটাই তরকারি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, দেখতে না দেখতে এখন সন্ধে হয়ে গেছে। আর এখন শীতের সময় তো কখন সন্ধে নেমে গেছে বুঝতেই পারলাম না। তো বন্ধুরা আজকে এত খাটাখাটনি হয়েছে, গা হাত পা ব্যথা করছে, তো শরীরটা ভালো লাগছে না। আর রাত্রিও হয়ে গেছে অনেক, তো আমাদের বাড়ির লোক এখনো রাত্রির জন্য ভাত বেড়ে দিচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন রাত্রের ডিনারের জন্য প্রস্তুতি চলছে। প্রস্তুতি বলতে ভাত বেড়ে দিচ্ছে, আর মাছ টমেটো আর আলু রান্না করেছিল, সেটাই এখন রাত্রে আমরা আত্মসাৎ করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রাত্রে খাবার খেতে বসে গেছি, কেননা শরীরটা সুস্থ লাগছে না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকেকার মেনু হচ্ছে টমেটো আলু আর মাছ, আর সঙ্গে লেবু আছে। চলো খাবারটা এখন খেয়ে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা খেতে বসে গেছি। আর বাচ্চাদের ওর মা সকাল সকাল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো আমরা দুজন বাকি ছিলাম, তো এখন আমরা খেতে বসে গেছি। তো এখন খাবারটা খেয়ে নিই। পাতি গোছানোর সময় যে তেলাপিয়া মাছগুলো হয়েছিল, তো সেই মাছ দিয়ে আজকে টমেটো আর আলুর সঙ্গে রান্না হয়েছে, তো সেটাই এখন খাচ্ছি রাত্রে। আর বন্ধুরা আজকের প্রচুর কষ্ট হয়েছে, কেননা জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে পাতি টেনে টেনে নিয়ে আসছিলাম। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভিডিওটা আমি বেশি বড় করছি না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা জানি না, কমেন্টে বলে দেও তোমরা। আর আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর তোমরা সবাই ভালো থেকো।